আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা এমন 10টি আমল সম্পর্কে জানব যে আমলগুলো করলে জীবনের সব কিছুতে বরকত নেমে আসবে। বরকত শব্দটি আমাদের খুবই পরিচিত। বরকত বলা হয় আল্লাহর বিশেষ অনুগ্রহে অল্পে অধিক হওয়া। ঘরে বাইরে কাজকর্মে এমনকি জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের কামনা থাকে এই বরকত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক ক্ষেত্রে নিজের জন্য বরকত লাভের দোয়া করেছেন। পাশাপাশি উম্মতকেও প্রতিটি কাজে বরকত লাভের বিভিন্ন উপায় শিখিয়েছেন। এই ভিডিওতে কোরআন হাদিসে উল্লেখিত 10টি বরকত লাভের উপায় তুলে ধরা হলো। নম্বর 1, লোভ পরিত্যাগ করা। বরকত লাভের গুরুত্বপূর্ণ একটি উপায় হচ্ছে অন্তর থেকে সম্পূর্ণরূপে লোভ পরিত্যাগ করা। এর মাধ্যমে বান্দা আল্লাহর পক্ষ থেকে বরকত লাভ করতে পারে। এই মর্মে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলাম, তিনি আমাকে দিলেন। আবার চাইলাম, তিনি আমাকে আবার দিলেন। তৃতীয়বার চাইলাম, বরাবরের মতো এবারও তিনি আমাকে দিলেন। অতঃপর বলেন, হে হাকিম, এই সম্পদ শ্যামল সুস্বাদু। যে ব্যক্তি প্রশস্ত অন্তরে লোভ ব্যতীত তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় হয়, আর যে ব্যক্তি অন্তরের লোভসহ তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় করা হয় না। যেন সে এমন ব্যক্তির মতো যে খায় কিন্তু তার ক্ষুধা মিটে না। ওপরের হাত নিচের হাত থেকে উত্তম। সহিহ বুখারী হাদিস নম্বর 1472। নম্বর 2, ব্যবসায় সত্য বলা। সৎভাবে ব্যবসা করা ইসলামের দৃষ্টিতে ইবাদত। যারা ব্যবসায় সততা বজায় রাখে মহান আল্লাহ তাআলা তাদের বরকত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের এখতিয়ার থাকবে ক্রয় বিক্রয় সম্পূর্ণ করা বা বাতিল করা। যদি তারা সত্য বলে এবং অবস্থা ব্যক্ত করে তবে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে, আর যদি মিথ্যা বলে এবং দোষ গোপন করে তবে তাদের ক্রয় বিক্রয়ের বরকত মুছে ফেলা হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 2079। নম্বর 3, ভোর সকালে কাজ শুরু করা। রাতের বিশ্রাম শেষে ভোর সকালে মানুষের দেহ মন সতেজ থাকে, উদ্যমতা থাকে। তাছাড়া এ সময় কাজে বরকত লাভের কথা হাদিস শরীফও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে ভোরের বরকত দান করুন। তাছাড়া তিনি যখন কোনো ক্ষুদ্র বা বিশাল বাহিনীকে কোথাও প্রেরণ করতেন তখন দিনের প্রথম ভাগেই পাঠাতেন। বর্ণনাকারী সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথম ভাগে অর্থাৎ ভোরে পাঠাতেন। ফলে তিনি সম্পদশালী হয়েছিলেন এবং এভাবে তিনি অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন। আবু দাউদ হাদিস নম্বর 2606। নম্বর 4, পড়ে যাওয়া খাবার উঠিয়ে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর খাবার খাওয়ার সময়ের অবস্থা তুলে ধরে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরে তার 3টি আঙ্গুল চাটতেন। তিনি বলতেন, তোমাদের কারো খাবারের লোকমা নিচে পড়ে গেলে সে যেন তার ময়লা দূর করে তা খেয়ে নেয় এবং সে যেন শয়তানের জন্য তা ফেলে না রাখে। বর্ণনাকারী বলেন, আমাদের তিনি থালাও চেটে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, তোমাদের খাদ্যের কোন অংশে বরকত রয়েছে তা তোমাদের জানা নেই। তিরমিজি হাদিস নম্বর 1803। নম্বর 5, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা রাখাকে তাওয়াক্কুল বলে। এর দ্বারাও জীবনে পেরেশানি দূর হয়, কাজে কর্মে বরকত লাভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা যথার্থই আল্লাহর উপর ভরসা করতে তাহলে তিনি অবশ্যই তোমাদের পাখির মতো রিজিক দান করতেন। ভোরবেলা পাখিরা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা উদর পূর্ণ করে বাসায় ফিরে আসে। ইবনে মাজাহ হাদিস নম্বর 4164। নম্বর 6, যে কোনো ভালো বিষয়ে ইস্তেখারা করা। ইস্তেখারা বলা হয় নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে কোনো বিষয়ের কল্যাণ চাওয়া। এর মাধ্যমেও বরকত অর্জিত হয়। জাবের ইবনে আব্দুল্লাহ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সব কাজে এভাবে ইস্তেখারা শিক্ষা দিতেন
যেভাবে তিনি তাদের কোরআনের সূরা শিক্ষা দিতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 7390। নম্বর 7, আল্লাহর ভয় অন্তরে রাখা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগারি অবলম্বন করত, তাহলে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামত উন্মুক্ত করে দিতাম। সূরা আরফ আয়াত 96। নম্বর 8, নিয়মিত কোরআন তেলাওয়াত করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানরা যেন তা অনুধাবন করে। সূরা সদ আয়াত 29। অর্থাৎ একনিষ্ঠতার সঙ্গে নিয়মিত কোরআন তেলাওয়াত করলে সব কাজে বরকত হয়। তাই বরকত লাভে কোরআন তেলাওয়াতের বিকল্প নেই। নম্বর 9, দোয়ার মাধ্যমে বরকত লাভ। সুলাইম গোত্রের আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতার ঘরে এলে তিনি তার সামনে খাদ্য পরিবেশন করলেন। তিনি হাইস নামক খাবারের কথা উল্লেখ করলে তা তার কাছে নিয়ে আসা হলো। অতঃপর তিনি শরবত আনেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পান করলেন। তারপর ডান দিক হতে পরিবেশন করা হলো। তিনি খেজুর খেলেন এবং বিচিগুলো তর্জনী ও মধ্যমা আঙ্গুলের পেটের উপর রাখলেন। যখন তিনি বিদায় নিতে উঠলেন, আমার পিতাও দাঁড়ালেন। তিনি তার জন্তুযানের লাগাম ধরে বলেন, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তাদের দেওয়া রিজিকে বরকত দিন, তাদের ক্ষমা করুন এবং তাদের প্রতি অনুগ্রহ করুন। আবু দাউদ হাদিস নম্বর 3729। নম্বর 10, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক অটুট রাখলে আল্লাহ তাআলা জীবনে ও রিজিকে বরকত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, তবে সে যেন আত্মীয়র সঙ্গে সদাচরণ করে। সহিহ বুখারী হাদিস নম্বর 2067। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। جزاك الله جزاك الله